এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে আবারও চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করলাম। আমি যে কালকের ভ্লগটা শেষ করেছিলাম এটা কিন্তু তারপরেই বিকেলবেলা। তো একদিনে মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি যে কাজগুলো করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত কিন্তু কোনো শান্তি নেই, আনলিমিটেড সেই সকাল থেকে উঠে কাজটা করে যেতে হয়। তো সন্ধ্যাবেলা দেখো কিছুটা চিকেন আমি কালকে মানে দুপুরে ফ্রাই করেছিলাম, কিছুটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাই সন্ধ্যায় ফ্রাই করছি। ওই যে বলেছিলাম সাদ্দাম আসবে মানে আমাদের জামাই, তো সেই হিসেবে চা করেছি। এখন চায়ের সাথে কিন্তু চিকেন ফ্রাই করে দিলাম। আর আমরা কিন্তু এর আগে চাটা খেয়ে নিয়েছি, ওর একটু আসতে লেট হলো। তো এখন রাজা আর ও দুজনে মিলে কিন্তু চাটা খাচ্ছে, সাথে টিভি দেখছে ওইদিকে। এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নায় কিন্তু আমি চিকেন পোলাও বানাচ্ছি। অ্যাকচুয়ালি চিকেন রান্না করবো ভেবেছিলাম, তো ভাবলাম চিকেন রান্না না রোজ আর ভালো লাগে না, তো আজকে ভাবছি একটু চিকেন মানে চিকেনের পোলাও বানিয়ে নিই। তো আমি কিন্তু কাজু কিশমিশ মানে পোলাওয়ে দিয়ে আমার ভালো লাগে এটা। তো আগে কিন্তু আমি ফ্রাই করে তুলে রেখে দিলাম, আর সাথে কিন্তু কিছুটা ওই চিকেন তোমার পেঁয়াজের বেরেস্তাও রেখে দিচ্ছি। আর এরপরে কিন্তু গোটা গরম মশলা সব কিছু দিয়ে চিকেনটাকে ভালোভাবে কিন্তু ওই পেঁয়াজ আর মশলার সাথে ফ্রাই করে নিচ্ছি। তো এতে কিন্তু আমি টক দই দেবো, আর সাথে টমেটোরও দেবো, আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ওই কিছুক্ষণ ধরে মানে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এতে আলু দেবো আমি। তো দেখো এখন কিন্তু আমি সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আলুটাও দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো এখন চালটাও দিয়ে দিয়েছি। আর আমি ওই বাসমতি রাইস নিয়েছিলাম, তো ওটাকে আমি ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো ওটা জল ঝরিয়ে এখন চালটাও দিয়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতেও পারো নাও পারো, তো আমি কষিয়ে নিই এটা। তো কষিয়ে নিয়ে এখন ভালোভাবে কিন্তু এতে ওই গ্লাস অনুযায়ী মেপে আমি পানিটা দেবো। কারণ আমি তো বিরিয়ানির যেমন চালটাকে করে নেই, ফ্যান ঝরিয়ে নেই, তো এটা তো আর ফ্যান ঝরানো হবে না, এর পানিতেই এটা কিন্তু হয়ে যাবে। সেই হিসেবে কিন্তু নিজেকে একদম বুদ্ধি লাগিয়ে মেপে পানি দিতে হবে। কারণ যতটা চাল নেবে, 1 গ্লাস চাল নিলে 1.5 গ্লাস পানি দিতে হয়। তো সেই হিসেবে আমি কিন্তু আমার মানে আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু সাদ্দাম আর সোনু বাইরে গিয়েছিল একটু ঘুরতে, তো ওরা আইসক্রিম নিয়ে এসেছে, তো সেটা এখন খাওয়ার জন্য আমাকে ডাকলো ভেতরে। তো এত গরম না, আমি কেমনভাবে বসে আছি শুধু দেখো। তো আমি কিন্তু একটা আলাদা আইসক্রিম খাচ্ছিলাম, ভ্যানিলা। তো সোনু বলছে এই ম্যাঙ্গো আইসক্রিমটা খেয়ে দেখো। তো ম্যাঙ্গোটা সত্যি আমার ভালো লাগছিল না, সেই জন্য আমার মুখটা অন্যরকম হয়ে গেছিলো। তো আমার ভ্যানিলাটাই বেশি ভালো লাগছিলো। তো দেখো এখন কিন্তু পোলাওটা প্রায় মানে হয়ে গেছে। তো আমি 5 মিনিটের জন্য এটাকে দমে দেবো। ওপর থেকে কাঁচা লঙ্কা, ওই বেরেস্তা, তারপরে ঘি, আর তোমার ওই কাজু বাদাম এগুলো যে আমি ফ্রাই করেছিলাম কিশমিশ, ওগুলোকে সব দিয়ে আর এর ওপরে ঘি মেরে দিচ্ছি। এর ফ্লেভারটা না দারুণ লাগে। তো এটাকে আর আমি এখন খুলবো না, একদম খাওয়ার সময় খুলবো। তো দেখো এখন কিন্তু হয়ে গেছে প্রায় আধ ঘন্টা পর। 5 মিনিটের জন্য দমে দিয়েছিলাম, তারপর কিন্তু এটা আমি খুলি না। পোলাও না আমার সাদা সাদাটাই বেশি ভালো লাগে। আজকে একটু ইয়েলো হয়েছে, তার কারণ কিন্তু আমি যে ওই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ করে দিয়ে, সেই কারণে কিন্তু ইয়েলো ভাবটা এসে গেছে। আর যদি আমি মানে পোলাওয়ে লঙ্কা গুঁড়ো বলো, হলুদ গুঁড়ো এগুলো কিন্তু দিই না। তো আমি ঝাল করার জন্য কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো গোটা দিয়ে দিই। তো পোলাওয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিলে ভালো লাগে না খেতে। তো এখন দেখো আমরা সবাই খেতে বসে গিয়েছি। আর শিল্পী এখন আমার ভিডিও বানাচ্ছিল, সেই জন্য ওরা একটু লেট হলো আসতে। তো ওকে বললাম ঠিক আছে চলে এসে এবার একসাথে খেয়ে নিই। তো সবাই খাওয়া দাওয়া করে এই যে বাসন টাসন যা ছিল সব ধুয়ে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু রোজ কিন্তু যেটা সবসময় বলে থাকি, আমি রাত্রিতে সব কিছু পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস ক্লিন করে রাখি, যাতে সকালে কিন্তু আমার কাজ করতে অনেকটা সুবিধা হয়। আর সকালবেলা যদি বেশি নিয়ে বাসন টাসন পড়ে থাকে, আমাকে নিজেকেই একটা অকওয়ার্ড ফিল লাগে, কারণ আমার কিচেনে আর আসতে ইচ্ছে করে না। আর বাসন টাসন যদি রাত্রিবেলা রেখে দেওয়া হয় না, এটা দেখবি ছোটো ছোটো কালো কালো পোকা ওড়ে, আর এগুলো দেখে না মানে কেমন একটা লাগে। তো যতটা পরিষ্কার করে রাখতে পারবে ততটাই কিন্তু নিজের জন্য ভালো। তো আমার তো আর কেউ নেই যে আমার মানে এখন না সত্যি বলতে আমার খুবই শরীরটা খারাপ লাগছে, কারণ সেই সকাল থেকে যে কাজে লেগেছি
এখন কিন্তু রাত্রি 11:30 বেজে গিয়েছে। তো সেই হিসেবে আনলিমিটেড তো কাজ হয়েই রয়েছে, একটার পর একটা কাজ রয়েছে। তো একটু কষ্ট হয় আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ তো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে না আমার খুব পায়ে ব্যথা করে। তো সেই হিসেবে কিছু করার নেই, আমি তো আর কারোর জন্য ফেলে রাখতে পারবো না যে আরেকজন কেউ আছে করে নেবে। তবে শিল্পী সোনু যতটা সময় দিতে পারে আমাকে দেয়। সত্যি কথা বলতে না, আমার কাউকে কাজ করাতে ভালো লাগে না। আমার নিজের যেহেতু সংসার, তো আমি নিজে যতটাই কষ্ট হোক আমি করে নেওয়ার চেষ্টা করি, কারণ উম্মিদে আমি থাকি না। আমার এই জিনিসটা খুব একটা মানে কমফোর্টেবল লাগে না। সেই হিসেবে আমি কিন্তু নিজেই সব কিছু করে নেওয়ার চেষ্টা করি। আর দেখো আমি কিন্তু এখন রাত্রিবেলাতেই ভালোভাবে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। এতে সকালে উঠলে আমার একটা আলাদা এনার্জি আসে কাজ করার। যেহেতু জামাই আছে তো সকালবেলা নাস্তা বাস্তা করতে হবে, তো সেই হিসেবে কিন্তু এখন যদি এই কাজগুলো আগিয়ে রাখি তাহলে সকালবেলা কিন্তু এইসব ধোয়াধুয়ির কিছু আর ঝামেলাটা থাকে না। তো দেখো তো এখন কত সুন্দর লাগছে কিচেনটা। তো এখন কিন্তু আমিও নিজে একটু ফ্রেশ হয়ে নেবো। তো এই যে চলে এসেছি। আর নাইট কেয়ারটা তো আমি নাইট কেয়ার কেন, সব মর্নিং কেয়ারটাও আমি নিজের জন্য মানে খুব ভালো লাগে আমার করতে স্কিন কেয়ারটা। তো এখন হালকাভাবে ফেস ওয়াশ করে নেবো, হালকা না পুরো ভালোভাবেই করবো। ফেস ওয়াশ করে রাত্রে আমার যেটা টোনার, ময়েশ্চারাইজার, নাইট ক্রিম, এই তিনটে ইউজ করে কিন্তু ঘুমাবো। আর তোমরা যারা আমার ভ্লগ কিন্তু রোজ দেখো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা আমাকে প্রায় রোজই কমেন্ট করো, কয়েকজন আছো তো রোজই কমেন্ট করো, আমি এখন নাম নিতে পারছি না কারণ আমার নামগুলো লেখা হয়নি। তো আমাকে অনেক ভালো লাগে কারণ আমি ভিডিও ছাড়ার পরেই দেখি তোমাদের কমেন্টগুলো। তো এগুলো হচ্ছে আমার রিয়েল ফ্রেন্ড আমার মনে হয়, কারণ আমি ঠিকমতো সময় দিতে পারছি না। আমি রোজ ভ্লগেই বলছি কারণ আমি এখন একদিন ছাড়াই ব্লগ দিচ্ছি। আমি ডেলি ব্লগ যেহেতু দিই তো আমি একদম সময় পাচ্ছি না। তো আমি আশা করি তোমরা আমার ব্লগগুলো কিন্তু দেখো আর আমার পাশে থেকো। আর আশা করি আমি যখন একটু ফ্রি হব আমি তোমাদের রোজ টাইম দেবো। তো আমি এটা কালকেও বলেছি, আজকেও বলছি, কারণ আমার ভ্লগের ভিউ অনেক কমে যাচ্ছে। আর এমনিতেই আমি মানে ডেলি ভ্লগ দিই তো একদিন ছাড়া দিচ্ছি, তো রিচও কমে যাচ্ছে। আমার মানে ভালো লাগছে না, কিন্তু আমি এখন যে ব্যস্ততার মধ্যে আছি সময় দিতে পারছি না। তো যাই, মানে তোমরা আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে করবো। আর আমিও যখন একটু ফ্রি হব অবশ্যই তোমাদের সাথে থাকবো সবসময়, তোমাদের ডেলি ভ্লগ আমিও দেখব। তো দেখো এখন কিন্তু মাছেদেরও খাবারটা দিয়ে দিচ্ছে, আর রাত্রিবেলাতে আমি মাছেদের খাবারটা দিই। আর এখন না কয়েকটা মাত্র মাছ আছে, এর আগে তো মানে আমার অনেকগুলো ছিল প্রায়, মানে দেখতে বেশ ভালো লাগতো। আর আমি এত বড় ফিশ ট্যাঙ্ক যেহেতু নিয়েছি অ্যাকোরিয়ামটা, তো সেই হিসেবে কিন্তু মাছ একটু কমে গেছে। আর ওইটা আমার ভুলেতেই হয়েছে, আমি মাছেদের একটু বেশি করে মানে দুবার খানা দিয়ে দিতাম। তো সেই হিসেবে কিন্তু মানে আগে 3-4টা মাছ আমার বড় বড় শখের যেগুলো ছিল না সেগুলো মরে গেছে, তো এখন একবারই দিচ্ছি। আর এই যে কিছু কিন্তু সকালবেলার জন্য এগুলো ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখছি। আর এতে কিন্তু আমার মানে এখন আমি রোজই খাওয়ার চেষ্টা করছি, এতে একটা আলাদা এনার্জি আসে। ওই যে বলি না দাঁড়িয়ে দাঁড়িয়ে পা হাতে ব্যথা করে, তো সেই হিসেবে একটু যদি এগুলো খাই গায়ে একটু মানে শক্তি নিয়ে আসবো, তাকাত নিয়ে আসবো, তবে আমি কাজ করতে পারবো। আমার বাবু শুধু বলবে মানে মাম্মা এগুলো খেলে বাহুবলী হবো। তো ওর কথাটাই বললাম যে হ্যাঁ খেয়ে আমি বাহুবলী হয়ে তাকাত নিয়ে আসবো। যাই, এতে কিন্তু একটা এনার্জি আসে খাওয়ার পরে, কারণ ওটা তো খুবই প্রোটিন। আর এখানে কিন্তু চিয়া সিডটা ভিজিয়ে রাখছি। আজকে সকালে কিন্তু আমি ব্ল্যাক কফিটা নিয়েছিলাম, এই জন্য কালকে কিন্তু আমি চিয়া সিডের পানিটা নেবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।